আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মধ্যরাতেই বহিষ্কার হলেন বিএনপির 4 নেতা। চলুন বিস্তারিত তথ্য জেনে। প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা কেন্দ্র করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বিএনপির 4 নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার 4 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রেস বিজ্ঞপ্তি। এই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা আছে, গতকাল সন্ধ্যার পর দলীয় মনোনয়ন কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলানাধীন সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল বাটিয়ার বাজার জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বাস্থ্য বিরোধী কর্মকাণ্ড লিপ্ত হওয়ায় আসলাম চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কাকে কাকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে। আপনারা এই যে তাদের একটি নোটিশ সেটি পড়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো আশা করি আপনারা জানতে পেরেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 2 হেভিওয়েট সেই আসন ফাঁকাই রাখলো বিএনপি। অর্থাৎ চলুন সেই 2 হেভিওয়েট কী সেটি আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে 237টি আসন ইতিমধ্যে ঘোষণা করেছে এবং প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে আলোচনায় থাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সোমবার 3 নভেম্বর বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরিশাল 3 আসনের প্রার্থীদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে, পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় 2 হেভিওয়েট নেতার মধ্যে চলছে নীরব প্রতিদ্বন্দ্বিতা। একদিকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিক বেগম সেলিমা রহমান, অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং বাংলাদেশের বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই আসন ঘিরে চলছে নানা আলোচনা ও সমীকরণ। স্থানীয় পর্যায়ে নেতারা মনে করছে বরিশাল 3 আসনের প্রার্থী নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আরও কিছু সময় লাগবে। বিশ্লেষকরা বলছে, বরিশাল 3 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর এলাকায় নির্বাচনের মাঠে উত্তাপ আরও বাড়বে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার সাথে সকাল 8 আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।